নমস্কার। এই উইকেন্ডে এমন দুটো খবর এসেছে যেটা আমাদের সবার অনেক দিনের বা অনেক বছরের ইচ্ছা ছিল। খুব ভালো খবর এসেছে দুটো। তার সাথে একটা একটু কনসার্নিং ব্যাপার আছে, সেটাও বলবো। মোটামুটি তিনটে খবর যেটা কিন্তু স্টক মার্কেটকে দারুণভাবে প্রভাব ফেলতে পারে, স্পেশালি কিছু স্পেশাল সেক্টরের উপর প্রভাব ফেলতে পারে। সেই সেক্টরগুলো নিয়েও আলোচনা করব, আর কি খবর সেগুলোও করব। তার আগে মার্কেটটা দেখুন। মার্কেট তো গত শুক্রবার বা গত উইকে 24,850-এ বন্ধ দিয়েছে। 24,800-র উপরে ক্লোজিংটা ভালো। নিচের দিকে সাপোর্ট হিসেবে যদি দেখেন, স্ট্রং সাপোর্ট 24,500-তে আছে, প্লাস মাইনাস 50 পয়েন্ট করে নেবেন। এবার আসি যে খবরের কথায়। তো প্রথম যে ভালো খবর যেটা এসেছে সেটা হচ্ছে আরবিআই মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ডিভিডেন্ড পে করতে চলেছে ইন্ডিয়ান গভর্নমেন্টকে 2.69 লাখ করোড়, মানে 2.5 লাখ করোড়েরও বেশি টাকা। মানে এটা একটা হিউজ কর্পাস অ্যাজ আ ডিভিডেন্ড পেমেন্ট করতে চলেছে। এবার অনেকে বলবে এটা এটা ভালো খবর কেন? দেখতেই পাচ্ছেন এই খবর এসেছে এই ফিসকাল ইয়ার 2024-25-এর জন্য। তো এই ফিনান্সিয়াল ইয়ারে এত বেশি ডিভিডেন্ড দিচ্ছে, এটা ভালো খবর, ঠিক আছে। কিন্তু কেন ভালো খবর বলছো? শেয়ার মার্কেটের জন্য। প্রথম কথা দেখুন, সরকার টাকা পাবে, একটা একটা হিউজ কর্পাস। এটা নিয়ে কি সরকার রেখে দেবে? রাখতে তো পারে না। নিশ্চয়ই সরকারের হাতে পয়সা এলে খরচার দিকে যাবে, খরচা করবে, মানে ক্যাপেক্স হয়তো হতে পারে। আমরা যে বিভিন্ন সরকারি সেক্টরগুলো দেখছি, আগে যেমন একটু ক্যাপেক্সটা একটু বন্ধ হয়ে গেছিল, হ্যাঁ, 2-3 বছর আগে যেমন ক্যাপেক্স চলছিল সেগুলো একটু কম হচ্ছিল। এখন এই টাকাটা আসার পর এই টাকাটা নিশ্চয়ই উন্নয়নের কাজে ক্যাপেক্সের দিকে যাবে। তার মানে রেলওয়ের ভালো হতে পারে, ডিফেন্সের একটু ইনভেস্টমেন্ট হতে পারে, রেলওয়েতে ইনভেস্ট হতে পারে, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে ইউজ হতে পারে, বিভিন্ন ধরনের জিনিসে ইউজ হতে পারে। এটা কিন্তু ইকোনমির দিক দিয়ে একটা ভালো খবর, ঠিক আছে। তো তাই জন্যই কিন্তু মানে এই টাকাটা তো আগে মার্কেট ভেবে রাখেনি, বাজেটের কোনো অ্যালোকেশনও ছিল না। এই টাকাটা 2.69 লাখ করোড় যেটা এসেছে, এবং এই খবরটা শুক্রবারের মার্কেট বন্ধ হবার পরে এসেছে। তো দেখা যাক কিভাবে মার্কেট রিয়্যাক্ট করে এই ব্যাপারটা। তবে পজিটিভ। তবে এখানে একটা কথা, মার্কেট কিন্তু শুক্রবার দিনই প্রায় 1%-এর মতো বেড়ে বন্ধ হয়েছে, এটাও মনে রাখতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এটা ইকোনমির উপরে ভালো। এবার শেয়ার মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে সেটা তো সোমবার বলা যাবে। এবার নেক্সট ভালো খবরে আসছি। তার আগে ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার সাথে থেকে সুইং ট্রেডিং শিখতে চান, 8ই জুন থেকে আমার কোর্স শুরু হচ্ছে। গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে সুইং ট্রেডিং কোর্সে এনরোল করে নেবেন। ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, যদি কোর্স সংক্রান্ত কোনো রকম কোশ্চেন থাকে তাহলে আস্ক করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সেও দেওয়া আছে। এবং এখানে কিন্তু এই উইকেন্ডে ইটিএফ ট্রেডিং নিয়ে আমি কিন্তু একটা ফ্রি ভিডিও আপলোড করেছি। মানে ফ্রি ভিডিওটা আপনি এমনিই দেখতে পারেন, জাস্ট সঞ্জয় টক্স এই অ্যাপটা ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। তারপর আমি এখানে করেও রেখেছি, উপরে দেখবেন এরকম 3 ডটস পাচ্ছেন, উপরে 3 ডটস বা 3 লাইন পাচ্ছেন, সেখানে যাবেন। সেখানে গিয়ে যদি ওটা ক্লিক করেন, দেখবেন এখানে ফ্রি মেটেরিয়াল বলে একটা পেজ আপনি পেয়ে যাবেন। এই ফ্রি মেটেরিয়াল এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু এখানে একটা ফ্রি মেটেরিয়াল এভাবে পাবেন। ফ্রি মেটেরিয়াল ট্যাবটা ওপেন হয়ে যাবে। সেখানে দেখবেন ডকুমেন্ট, ভিডিওজ, টেস্ট এই বলে 3টে ট্যাব আছে। এখানে এই ভিডিও ট্যাবটা ক্লিক করবেন। ভিডিও ট্যাবটা ক্লিক করলেই এর আন্ডারে যা যা ফ্রি ভিডিওজ আমি দিয়েছি সেটা চলে আসবে। এখানে দেখবেন ইটিএফ বলে একটা ভিডিও আছে, ইটিএফ ট্রেডিং। তো সেটা একটু দেখে নেবেন, আমি এই উইকেন্ডেই রিলিজ করেছি। ওকে, তো চলুন এবার আবার ভিডিওতে আসি। এবার আরেকটা যে ভালো খবর এসেছে, সেটার জন্য আমরা সবাই বহু দিন ধরে, বহু মাস ধরে ওয়েট করেছিলাম। সেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু শেষমেশ জাপানকে, যে আমাদের ইকোনমির সাইজ, ইন্ডিয়ার ইকোনমির সাইজ জাপানকে ছাড়িয়ে গেল। ইন্ডিয়া ওভারটেক্স জাপান টু বিকেম ওয়ার্ল্ড 4th লার্জেস্ট ইকোনমি। আগে জানেন ইন্ডিয়া 5th লার্জেস্ট ইকোনমি ছিলাম আমরা, এখন কিন্তু 4th লার্জেস্ট ইকোনমি হয়ে গেল। উপরে আমাদের উপরে যে 3টে ইকোনমি আছে সেটা হচ্ছে ইউএস, চায়না আর জার্মানি। জার্মানির সাথে এমন কিছু বেশি ডিফারেন্স নেই, আশা করা যাচ্ছে কয়েক বছরের মধ্যে সেটাও ক্রস করা যাবে, ইফ নট মান্থস।
এটা কে বলেছে? আজকে এসে কিন্তু নীতি আয়োগের যিনি সিইও তিনি একদম প্রেস কনফারেন্স করে আমাদেরকে জানিয়েছেন। সুতরাং একদম সরকারি মুখ থেকে কিন্তু এই খবরটা এসেছে এবং উনি বলেছেন অ্যাজ পার আইএমএফ এই ডেটাটা মানে একদম জেনুইন ডেটা, কোনো রকম ওই গুজব হয়েছে যে ইন্ডিয়া ফোর্থ ইকোনমি হয়ে গেছে, না একদমই তা নয়, একদম অফিসিয়াল ডেটা হিসাবে এসেছে। জাপানকে কিন্তু আমরা ওভারটেক করে নিয়েছি, এটা একটা ভালো দিক। এবার বলবেন যে বাজার কি সেই নিয়ে রিয়্যাক্ট করতে পারে? দেখুন, একটা সেন্টিমেন্টাল ভালো দিক আছে, হ্যাঁ এটা তো নর্মাল প্রসেস, এবং আমি আপনাদের বারবার এই চ্যানেলে বলে এসেছি ভারতের ইকোনমির উপর যদি বিশ্বাস থাকে তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট আমাদের যে কোনো লেভেলে বা প্রত্যেকটা লেভেলে অল্প অল্প করে করা উচিত। হ্যাঁ একবারে সব টাকা ঢাললাম না, অল্প অল্প করে যেমন করা উচিত, সেটা 22,000 লেভেলেও বলেছিলাম, 23,000-এর লেভেলেও বলেছিলাম, 24,000-এর লেভেলেও বলেছিলাম। কারণ ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে যদি আপনার বিশ্বাস থাকে এবং যদি আপনার নাজারিয়া লং টার্ম 10 বছর 15 বছরের জন্য থাকে, তাহলে 22,000-এ ইনভেস্ট করছেন নাকি 24,000-এ ইনভেস্ট করছেন ডাজেন্ট ম্যাটার। আর যদি এক বছরের জন্য কেউ ইনভেস্ট করতে চান সেটা তো একটু টাইমিং করতে হবে, সেটা তো একটু ট্রেডিং টাইপের হয়ে গেল, সেটা নিয়ে ইনভেস্টমেন্টের কথা হচ্ছে না। লং টার্ম ইনভেস্টমেন্টে লং টার্মে ইন্ডিয়ার পার্সপেক্টিভ যদি বলেন পৃথিবীর অন্যান্য অনেক দেশের থেকে আমরা অনেক ভালো আছি, অনেক ইকোনমিক্যাল স্ট্রং। দেখতে পাচ্ছেন সারা ওয়ার্ল্ডে কি হচ্ছে, তার সেইখানে দাঁড়িয়ে আর ভারতকে শত্রুতা করার জন্যে মানে শত্রু তো আশেপাশে ভরে আছে, দেখতে পাচ্ছেন উন্নতি ভারতের উন্নতি কেউই চায় না ভালোভাবে, তো সেই দিকে দাঁড়িয়ে কিন্তু অনেক রকম হচ্ছে। আচ্ছা এবার একটা খারাপ একটু দিক সেটাও একটু আলোচনা করব। খারাপ অ্যাকচুয়ালি একটা দিক না, দুটো দিক আছে, সেটা আমি গ্লোবাল ইকোনমির উপরেই একটু বলছি, স্পেসিফিক টু ইন্ডিয়ান ইকোনমি। খারাপ দুটো খবর যেটা উইকেন্ডে একটু আছে, সেটা একটা হচ্ছে ইউএস থাকে জানেন ট্রাম্পের একটু আনসার্টেনটি ব্যাপারগুলো এসে গেছে। শুক্রবার দিনই বলেছিল যখন আমাদের মার্কেট বন্ধ হয়ে গেছে, ওদের মার্কেট প্রায় খুলবো করছে সেই সময়, যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ডিল ফিল কিছু হচ্ছে না, আমরা অতটা এই করছি না, যেমন আমরা খুব অ্যাগ্রেসিভই আছি এই দেখছি না, আমরা কিন্তু 50% ট্যারিফ জুনের 1 তারিখ থেকে চালু করে দেব, এই বক্তব্য কিন্তু ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বা ইউএসের তরফ থেকে এসেছে, যেটা একটা সেন্টিমেন্টাল খারাপ দিক। এবং এই কথায় কিন্তু ইউএস মার্কেট একটা সময় প্রায় 1.5%-এর মতো মাইনাস হয়ে গেছিল, তারপর আবার একটু রিকভারি করে নেয়। কিন্তু এই আনসার্টেনটির মাহলটা কিন্তু উনি এখনো বজায় রেখেছেন, মানে এই দিক দিয়ে খুব ভালো। তারপর জানেন অ্যাপেল নিয়ে খবর এসেছে, উনি প্রথমে বলেছিলেন না অ্যাপেলকে আমরা বলেছি যে ইন্ডিয়াতে বিজনেস করতে দেব না, তাহলে তোমাদেরকে বেশি ট্যারিফ দিতে হবে। তারপর আবার ঠিক করেছেন না আমি ইন্ডিয়া স্পেসিফিক বলিনি, আমি বলেছি যে নন ইউএস যে কোনো অন্যান্য কান্ট্রির যে কোনো জায়গা থেকে যদি আইফোন উৎপাদন করা হয় সেটা যদি ইউএসএ আনা হয় তাহলে 25% ট্যারিফ দিতে হবে নন ইউএস প্রোডাকশনের উপর, এরকম বলেছেন। এটাই তারপর বলেছেন ইন্ডিয়া স্পেসিফিক নয়, যে কোনো দেশে। তো এরকম কমেন্টারি ওনার থেকে বারবার আসছে, যেগুলো মানে একটু আনসার্টেনটি বোঝা যায়, মানে হ্যাঁ মানে ওই দেশের কোম্পানি বুঝছে না যে সে কি করবে। তো এই ব্যাপারগুলো আছে, আনসার্টেনটিতে উনি 1 নম্বর, তো সেই ব্যাপারগুলো চলছে, ঠিক আছে। আরেকটা যেটা একটু খারাপ খবর বলবো না, এখনো জিনিসটা অতটা খারাপের পর্যায়ে পৌঁছায়নি বা ওই নিয়ে কনসার্ন করার একদমই চিন্তা নেই, সেটা হচ্ছে একটু কোভিডের ব্যাপারটা যেটা শোনা যাচ্ছে একটু অন্যান্য দেশে, ইন্ডিয়াতে এখনো ও সেইভাবে ছড়ায়নি যে খুব কনসার্নের মতন, সেটা নয়, কিন্তু অন্যান্য দেশে সাউথ ইস্ট এশিয়ায় কিন্তু জিনিসগুলো বাড়ছে। ইন্দোনেশিয়ায় 5 দিনে 30,000 কেস ধরা হয়েছে, তো অন্যান্য, এবং চায়না সেই প্রাইম সাসপেক্ট জানেইনি কোন দেশ থেকে এগুলো ছড়ায়, সেই চায়না হংকং এইসবের জায়গা থেকেই কিন্তু ছড়াচ্ছে। আমি জানি না এই ব্যাপারটা কেন হয়, একটু ওয়ার্ল্ড মার্কেট যখন দাঁড়াতে যাচ্ছে, গত বছর বা তার আগে তো যখন পতন শুরু হয়েছিল তখন নয়, এখন যেহেতু একটু দাঁড়াতে যাচ্ছে তখনই কি এরকম ভাইরাসের খবরগুলো আসে বা ভাইরাসগুলোকে করানো হয় অনেক রকম, কিন্তু যে ওই কনস্পিরেসি থিওরি আছে সেগুলো অন্য কথা বলে। আপনার কি মনে হয় নিচে কমেন্ট বক্সে জানাবেন, কারণ একটা দেশ বা একটা সমূহ দেশ থেকে এই ব্যাপারগুলো হয়, তো তারা ব্যাপারটাকে ব্যবস্থা নিতে পারে না, আমি জানি না ব্যাপারটা কোথা থেকে আসছে। তো যাই হোক এই ব্যাপারটা সেটা একটু এখনো কনসার্নিং লেভেলে যায়নি, তবে ওই খবরটাও আসছে। ইন্ডিয়াতে এখনো বলবো তার জন্য যে মার্কেট পড়ে যাবে হু করে এই হচ্ছে তার ব্যাপার না। হ্যাঁ এবার ওটা যদি আমাদের ফার্স্ট ওয়েভে যেমন হয়েছিল তার থেকেও বেশি হয়, লকডাউনের পর্যায়ে পৌঁছে যায়,
তাহলে অন্যরকম ব্যাপার হতে পারে। আমার মনে হয় অত দূর যাবে না, এখনো পর্যন্ত যা ডেটা সামনে আসছে যে এটা মাইল্ডের উপরেই থাকছে। তো যাই হোক, এবার দেখা যাক ব্যাপারটা কি হয়। তবে মেন বলবো আমি দুটো খারাপ ভালো দিক যেটা আছে সেটা আরবিআই এর ব্যাপারটা এবং আমাদের যে ফোর্থ লার্জেস্ট ইকোনমি সেই ব্যাপারটা কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো এবং যথেষ্ট বুস্ট করবে বিভিন্ন সেক্টরকে। কিছু সেক্টর নিয়ে আমি বললাম, ইনফ্রাস্ট্রাকচার বলুন বা গভর্নমেন্ট স্পেন্ডিং যে যে জায়গায় হবে সেইগুলো কিন্তু ভালো আছে, ডিফেন্স বলুন, রেলওয়ে বলুন, এইগুলোর উপরে। এবার গভর্নমেন্ট কোথায় এই টাকাটাকে স্পেন্ড করবে সেটা আমাদের দেখার বিষয়। এখন আমরা জাস্ট আটকালে লাগাই না ওরকম, মানে জাস্ট আমরা ভাবছি, কিন্তু সরকারের কি প্ল্যান আছে সেটা তো সরকারই এসে বলতে পারে, তাছাড়া জানি না। তবে এই ডিভিডেন্ড, একটা মোটা ডিভিডেন্ড পাচ্ছে, মোটা টাকা পাওয়া যাচ্ছে, এটা একটা ভালো গভর্নমেন্টের বা টোটাল ইকোনমির জন্য। যাই হোক, আপনাদের মতামত কেমন, কি হচ্ছে এই বিষয়ে সেটা, আর ফোর্থ লার্জেস্ট ইকোনমি নিয়ে আপনাদের মতামত কি, প্লিজ ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন। আর যারা সঞ্জয় ট্যাক্স অ্যাপটাকে এখনও ইনস্টল করেননি, প্লিজ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আর সেখানে ফ্রি কন্টেন্টের মধ্যেও কিন্তু আমি ইটিএফ ট্রেডিং নিয়ে ভিডিও দিয়েছি লেটেস্ট, সেটাও দেখে নেবেন। আর যারা সুইং ট্রেডিং ব্যাচে এনরোল করতে চান, এনরোল করে নেবেন। 8ই জুনের আগে করবেন, 8ই জুন থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।